তো বলছি 3 গুনাহ করব না। 1 নম্বরে কিসের গুনাহ? চোখের। এটাও চোখের গুনাহ, যে ও ভালো কিনে ভালো খায় ভালো মার্কেট করে, আমি কেন করব না? না, এটা রোজার শিক্ষা না, আপনি এটা বাদ দেন। আপনার চোখ থাকবে নিচের দিকে, উপরের দিকে কখনো চোখ তোলা যাবে না। ওই 5 তলাওয়ালার দিকে চোখ করবেন না, চোখ করবেন হলো এই বসতেই যে জামিয়া ওমর ইবনে খাত্তাব যে মাদ্রাসা, আহারে একটা কলের ট্যাপ পর্যন্ত নাই যে আপনি এখন গিয়ে ওযু করবেন, বদনা দিয়া ওযু করতে হয়। কত কষ্ট করে এই ছাত্রগুলো চলতেছে, এর দিকে নজর করেন যে আল্লাহ এর থেকে তো আমি অনেক ভালো আছি। 2 নম্বর বলছিলাম 3টা কাজ করা যাবে না, 3টা গুনাহ কখনো ভুলেও করবেন না। 2 নম্বরের গুনাহ হলো কানের গুনাহ। 2 নম্বরের গুনাহ কি? কানের গুনাহ। বলেন তো আমাদের কানের গুনাহ কম না বেশি? একেবারে ব্লুটুথ লাগায় ঘুমায় রেস, কানের মধ্যে খালি গান যাইতেই আছে, গান শুনতেই আছে, বেগানা নারীদের গান শুনতেছে, কানের মধ্যে 24 ঘন্টা গান বাজতেছে। তাহলে আপনার এই রোজা কখনো কল্যাণ বয়ে আনবে না, আপনাকে মুত্তাকি বানাবে না যতক্ষণ না আপনি কানের গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করবেন, কানের গুনাহ থেকে নিজেকে সেভে রাখবেন। যেই মুমিন রোজা রেখে চোখের গুনাহ থেকে বাঁচতে পারে, কানের গুনাহ থেকে বাঁচতে পারে, এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে তাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুরাও না খেয়ে সাধনা করে, গুনাহও করে, না খেয়ে কি করে? সাধনাও করে। আপনিও গুনাহ করেন আবার না খেয়ে সাধনাও করেন, তো ওর মাঝে আপনার মাঝে পার্থক্যটা কোথায় পড়ে? বৌদ্ধরা তারাও না খেয়ে সাধনা করে, গুনাহ করে, মিথ্যা কথা বলে, মানুষ খুন করে। ইহুদিরা না খেয়ে সাধনা করে, ওরা ফাস্টিং করে, ওরাও কিন্তু গুনাহ করে। তাহলে ওর মাঝে আপনার মাঝে কি পার্থক্য? এই জন্য মুমিন যারা রোজা রাখবে তারা গুনাহ করবে না, চোখের গুনাহ করবে না, কানের গুনাহ করবে না। 3 নম্বর যেটা কখনো করা যাবে না, ভুলেও করবেন না, জবানের গুনাহ। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। রোজা রাইখা ব্যবসা প্রতিষ্ঠানে বৈশাখ, এটা এই মালয়েশিয়ান মাল, ইটালিয়ান মাল, ইটালিয়ান কসমেটিক্স, অথচ মেড ইন চকবাজার থেকে আনস। মিথ্যা কথা কয়া বেশি টাকা পাওয়ার জন্য মিথ্যা কথা কয়া ব্যবসা করতেছে, অথচ রোজা রাখছে, তাহাজ্জুদও পড়ছে। কি ফায়দা হবে এই তাহাজ্জুদ আর রোজা রাইখা? কোনো লাভ নাই। জবান কন্ট্রোল করেন। আবার এই জবান দিয়ে হারামও খাওয়া যাবে না, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ের টাকা, আইনা ইফতারিতে বড় বড় খেজুর খাইলেন, 1200 টাকা দামের খেজুর দিয়ে ইফতারি করলেন, কসম আল্লাহ, আরেকজনের পকেট মাইরা, আরেকজনের হক নষ্ট কইরা, আপনি চাঁদাবাজি কইরা, আপনি জুলুম কইরা যদি এরপরে বড় আইর মাছের পেডি দিয়া সাহারি খানার ইফতার করেন, কসম আল্লাহর ওই ইফতার আর সাহারি আল্লাহ পর্যন্ত যাবে না। জবান কন্ট্রোল করেন, মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে হারামও খাওয়া যাবে না। হারাম যদি খান এই রোজা কোনো কাজে আসবে না বাবা। এই জন্য 3টা কাজ ভুলেও করবেন না। 1 নম্বরে চোখের গুনাহ করা যাবে না, 2 নম্বরে কানের গুনাহ করা যাবে না, 3 নম্বরে জবানের কোনো গুনাহ করা যাবে না। আপনি আজকে বালিশের সাথে মাথা রাইখা ভাববেন, আল্লাহ সারাদিন আমার চোখ দিয়া কয়টা গুনাহ হইল, আমার কান দিয়া কয়টা গুনাহ হইল, আমার জবান দিয়া কয়টা গুনাহ হইল। গুনার একটা লিস্টি করবেন, দেখবেন কত শত হাজার গুনাহ আপনার আমলনামায় উঠা রইছে। এই গুনাহগুলো যদি বর্জন করতে পারেন, এরপরে যদি 3টা নেক আমল কখনো ছাড়বেন না, করতেই হবে। এই আমল যদি করতে পারেন, আপনার রোজা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া খোদার জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বলছিলাম 3টা কাজ ভুলেও করা যাবে না, আর 3টা কাজ ভুলেও ছাড়া যাবে না। যেই 3টা কাজ ভুলেও ছাড়বেন না রমজান মাসে, যেই 3টা কাজ ভুলেও ছাড়া যাবে না, 1 নম্বরের ওই কাজের ভিতরে 1 নম্বরের কাজ হলো যতগুলো ফারায়েজ বিধান আছে, ফরজ বিধান আছে, আল্লাহ যত বিধানকে ফরজ করেছেন, নিয়ত করবেন আল্লাহ অতীতে যত ফরজ তরক হয়েছে, অতীতে অনেক ফরজ কাজ আমি করি নাই, আল্লাহ রমজান মাসে একটা ফরজ আমি ছাড়বো না। আল্লাহ রমজানে যেন আমার দ্বারা একটা ফরজ ইবাদত ছুটে না যায়, আমি ভুলেও একটা ফরজ ইবাদত ছাড়বো না। এই মনস্থ আপনার করতে হবে। আমি মরে যাই, মরে যাব, চাকরি চলে যায়, চলে যাবে, আল্লাহ বেতন না পাই, তাতে কিছু আসে যায় না, রমজান মাসে আমি তোমার একটা ফরজ হুকুম ছাড়বো না। এই পণ যদি করতে পারেন, আপনার রোজা আপনাকে খোদার জান্নাতি বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে যেই কাজগুলো আমরা ভুলেও ছাড়বো না, তার মধ্যে 1 নম্বরের কাজ কি বলেন তো? আল্লাহর ফরজ হুকুম আমরা একটাও কি করবো না? ছাড়বো না। ফরজ হুকুমের মধ্যে যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা সুন্নত না মুস্তাহাব? সবাই কয় না 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? তাহলে নামাজ ছাড়া যাবে? বলেন 1 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে কেন? হ্যাঁ,
সারা রাত দোকান করছেন, ফজরের আগ মুহূর্তে আইসা শুইছেন, ফজরের নামাজ পড়ে না, আইসা খাইয়া শুয়ে পড়ছে। অনেক ব্যবসায়ীরা রাত 2টায় দোকান বন্ধ করছে, ওই সময় সাহারি খাইছে, তখনকার ফজরের নামাজ আছে নাকি? নামাজ না পড়া, ফজর না পড়া ঘুমায় গেছে, 10টায় উঠে গিয়ে আবার দোকান খুলছে। রোজা ছাড়ে নাই কিন্তু ফজরের নামাজ পড়ে নাই। এ আমার বাবা, আল্লাহর নবী বলে মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে যেন আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ পাক তার আপন কুদরত দ্বারা তার সব জিম্মাদারি পালন করবে। সুবহানাল্লাহ। আর ফজর ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার জিম্মাদারিও ছেড়ে দিবেন। এই জন্য নামাজ ফরজ ইবাদতের ভিতর অন্যতম ইবাদতের নাম নামাজ। আল্লাহর নবী বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন as-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, খুঁটি। নামাজ যে কায়েম করলো, নামাজ যে আদায় করলো, সে যেন দিন ঠিক রাখলো। নামাজ যে ছেড়ে দিল, সে যেন তার দিনকে একেবারে বরবাদ করে দিল। ব্যবসা করতে গিয়া নামাজ ছেড়ে দেয় এমন মানুষ আছে না নাই? চাকরি করতে গিয়া নামাজ ছেড়ে দেয়, রাজনীতি করতে গিয়া নামাজ ছেড়ে দেয়। এ বাবা, দুনিয়া দুনিয়া করতে গিয়া নামাজ ছেড়ে দেয়। ওই বাবার কপাল কত ভালো যে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করে না। এই জন্য আমরা পণ করব রমজান মাসে যেন অন্তত আমার এক ওয়াক্ত নামাজ কখনো কাজা না হয়। 2 নম্বর, এ আমার বাবা বলছিলাম যে ফরজ ইবাদত একটাও ছাড়বো না। ফরজ ইবাদতের মধ্যে আরো কিছু ইবাদত আছে। যদি যাকাত ফরজ হয়, যাকাত দিতে হবে। আমাদের দেশের কিছু মুসলমান আছে কম হইলো নামাজ কালাম পড়ে, কিন্তু যদি যাকাত ফরজ হয় যাকাতের ধারে কাছেও যায় না। যাকাত কি এটাই বুঝে না। নামাজ যেমন ফরজ, না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যাকাত মাল থাকলে যাকাত দেওয়া কি ফরজ। যদি কেউ যাকাত না দেয়, ফরজ ইবাদত আদায় না করে, তাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অনেকে দেখবেন নামাজ পড়ে ঠিকই, কিন্তু কি করে না? যাকাত আদায় করে না। আর যাকাত কি এটাও বুঝে না। অনেক সময় এক ভাই গত এক রমজান আমারে বলে, হুজুর আপনার মাদ্রাসার জন্য আমি একটা যাকাত রাখছি, নিয়ে যায় না ঈশা। তা আমি ঠিকই এক ছাত্র পাঠাইছি, তো সে দেখি 120 টাকা পাঠাইয়া দিস আর কি। পরে আমি বললাম, ভাই এটা কিসের যাকাত? হুজুর কেন, আমার 5টা যাকাত আসছে, তো আমি একেবারে ক্লিয়ার করে দিছি, 5টা যাকাতই দিয়ে দিস। 5টা যাকাত দিছেন মানে? তার মানে সে ফেতরারে বানাইছে কি যাকাত। ফেতরা দেওয়া ওয়াজিব, যাকাত দেওয়া, কথা বলেন, ফেতরা দেওয়া ওয়াজিব, যাকাত দেওয়া ফরজ। অথচ ফেতরাটা হিসাব করে দেয়, মাগার যাকাতটা কোনোদিন হিসাব করে দেয় না। 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা যাকাত দিতে হয়। বর্তমানে যদি কারো কাছে 70-75 হাজার টাকা থাকে, তার উপরে যাকাত ফরজ। চাই সেটা ব্যবসায়িক পণ্য হোক, ব্যাংক ব্যালেন্স হোক, স্বর্ণ রূপা হোক, সব মিলাইয়া যদি তার কাছে অন্তত এই 70-80 হাজার টাকা থাকে, বা স্বর্ণ থাকে এই পরিমাণ টাকার, বা ব্যবসায়িক পণ্য থাকে, তার উপরে যাকাত ফরজ। তার 40 ভাগের 1 ভাগ, 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হয়। এই টাকার যাকাত যদি কেউ দিয়ে দেয়, তার মালটা পবিত্র হয়ে যায়। একটা মুরগি জবাই দিলেন, মুরগি বাজার থেকে কিনলেন, মুরগির ভিতরে আপনার যদি 1.5 কেজি ওজন হয়, বলেন তো তার মধ্যে 100 গ্রাম ময়লা আছে না নাই? মুরগির পেটে 100 গ্রাম ময়লা আছে না? আপনি কি কিনছেন এই ময়লাটা বাদে না সহ? হ্যাঁ, ময়লাটা সহ কিনছেন। এবার যদি আপনি বাড়িওয়ালিরে বলেন, বাড়িওয়ালি পুরাটাই কিনছি, হ্যাঁ 350 টাকা কেজি, খবরদার কিচ্ছু ফালাবি না, উড়াদুরা কোবাবি আর রান্না করবি, জাল করবি, ফ্রাই করবি, খাবেন তো? খাবেন না। কেন খাবেন না? এই মুরগির মধ্যে ময়লা আছে, না পাকাস। আপনি 100 টাকা কামাই করলেন, 1 লাখ টাকা কামাই করলেন, 2,500 টাকা ময়লা না পাক। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অর্জন করা। 100 টাকা থেকে 2.5 টাকা বের করে দিয়েছেন, বাকি টাকা পবিত্র হয়ে গেছে। 2.5 টাকা বের করেন নাই, পুরো 100 আপনি খেয়ে ফেলছেন। ওই যে মুরগি যেমন এলো পাতারি কোবায়া খাইলে যেমন হারাম খাওয়া হয়, ঠিক আপনি যা কামাই করছেন তাই খাইছেন। 2.5% টাকা আল্লাহর রাস্তায় দেন নাই, যাকাত দেন নাই, আপনি হারাম সহ খাইছেন। পায়খানা সহ মুরগি খাইলেও যেই ক্ষতি না হবে, যাকাত না দিয়া যাকাত সহ টাকা নিজে খাইছেন, সন্তানরে খাওয়াইছেন। বলেন তো ওইটা খাইলে যেমন ক্যান্সার হওয়ার সম্ভাবনা, আর এইটা খাইলে তোর দিনও যাবে, দুনিয়াও যাবে, তোর আখিরাতও বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? যাকাত এটা হলো ফরজ। এই জন্য একটা ফরজ আমল আমরা ছাড়বো না। রমজানের ফরজ হলো রোজা।
একটা রোজাও আমরা ছাড়বো না, কথা ঠিক না বেঠিক? এ বাবা, আরো ফরজ হলো হালাল খাওয়া, হারাম খাবো না। হালাল পাইলে খাবো, হারাম খাবো না। কেউ হারাম খাওয়াইতে চাইলে তার খানা খাবো না। সারাদিন রোজা রাইখা হারাম খোরের খানা আমি খাবো না। আমি এক গ্লাস পানি দিয়ে ইফতারি করব, পারলে খেজুর খাবো, না পারলে না খাবো। কসম আল্লাহর। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহের ভিতরে হারাম রক্ত মাংস পয়দা হবে, ওই দেহ কোনোদিন খোদার জান্নাতে যাবে না। হারাম খাওয়া যাবে না। এ আমার বাজান, বেজার হয়েন না, কষ্ট পায়েন না। ও আমার পর্দানের মা, অনেক মায়ের আছে, অনেক বোনের আছে, দেখবেন অনেক সময় হালাল হারামের তমিজ করে না। মা গো, রোজা রাইখা তুমি যদি হারাম কাজ করো, গীবত করো, শিকায়াত করো, মা তুমি যদি বেপরদায় চলো, বলেন তো পর্দা করা আমার মা বোনদের জন্য সুন্নত না মুস্তাহাব? কথা বলে না কেন? ফরজ। পর্দা করা হলো ফরজ। আমার মায়েরা রোজা রাখে, মারা কিন্তু এই ব্যাপারে রোজা সাধারণ ছাড়তে চায় না। রোজা রাখছে ঠিকই, কিন্তু আমার মা মাথার কাপড় ফালায়া মার্কেটে ঘুরতে একটু ভুল করে না। বলেন তো, রোজাও একটা ফরজ, পর্দাও একটা ফরজ। রোজার ফরজের চাইতে পর্দার ফরজটা কত ডিগ্রি কম বলেন? হ্যাঁ, কম আছে। এ মা, রোজা না রাখলে তুমি একা জাহান্নামে যাইবা, আর পর্দা না করলে তুমিও জাহান্নামে যাইবা। তোমার কারণে যেই পুরুষটা তোমারে দেখা লালায়িত হলো, আকর্ষিত হলো, তোমার প্রেমে পড়লো, তোমাকে প্রপোজ করলো, তোমাকে লাভ লেটার দিল, তুমিও জাহান্নামে যাইবা। এই জন্য আল্লাহর নবী কয়, লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই। যার দিকে তাকায় সেও জাহান্নামী, আর যে তাকায় সেও জাহান্নামী। কথা ঠিক কিনা? সে একা জাহান্নামে গেল না, দুইজন নিয়ে জাহান্নামে গেল। যারা দেখলো তাদেরকে নিয়েও কই গেল। তাহলে রোজা না রাখলে যত অন্যায় হবে, তার থেকে বেশি অন্যায় হবে যদি কেউ পর্দা লঙ্ঘন করে। তাহলে আপনি যদি রোজা রাখেন আর বেপরদায় চলেন, কি লাভ হবে বলেন এই রোজা দিয়া? আমার কথাগুলো বেশি ভারী হয়ে যেতে পারে, কিন্তু বিবেকের মধ্যে এই কথাগুলো নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করেন বাবা। এটা আমার বানানো গল্প নয়, আমার বাপ দাদার ওয়াজ নয়, খোদার কোরআন থেকে বলছি। বলেন তো, পর্দা করা যে ফরজ, সন্দেহ আছে নাকি? তো রমজান মাসে একটা ফরজ আমি ছাড়বো না। এই জন্য আমার মাকে বলবো, মা, ও মা, রমজান মাসে নিয়ত করো একটা, ও মা, একটা গুনাহ আমি করবো না, একটা ফরজ আমল ছাড়বো না, বেপরদায় চলবো না। এ বাবা, গত রমজানে এক মা বড় অসহায়, এই মা প্যারালাইসিসের রোগী, একটা মাত্র সন্তান, মাদ্রাসায় পড়ে, কোরআনের হাফেজ হয়ে গেছে, মা প্যারালাইসিসের রোগী। ঘরে একটা মানুষ নাই বাজার এনে দেওয়ার জন্য, ঘরে একটা মানুষ নাই তাকে একটু ইফতারি কিনে দেওয়ার জন্য। এই মা অসহায় মা ঘরের ভিতরে শুধু পানি দিয়া ইফতার করে। তার ছেলেটা একদিন আইসা কানতেছে, ডাক দিয়া, ওস্তাদ আমার মা বড় বিপদে আছে, আমার মা বড় অসহায়, আমার একটু ছুটি দেন, আজকে মায়ের সাথে ইফতার করব। আমি বললাম, তোমার মায়ের কি সমস্যা? কয়, হুজুর আমার মা প্যারালাইসিসের রোগী, আমার মা উঠতে পারে না, আমার মা হাঁটতে পারে না, আমার মা চলতে পারে না, আমার মা ঘরের ভিতরে ইফতারি করে, আমার মা বড় কষ্ট করে শুধু পানি দিয়ে, আমার বাবা নাই, ছোটবেলায় আমার বাবা মারা গেছে। আমি বললাম, বাবা তুমি কি করো? কয়, হুজুর আপনার এই মাদ্রাসায় আমি হেফজখানায় পড়ি, হুজুর আমি কোরআনের হাফেজ হয়েছি, কিন্তু পয়সাও আমার হাতে নাই, মারে একটু ইফতার দিতে পারি না, যদি পারেন মাদ্রাসা থেকে একটু ইফতার দেন, আজকে নিয়ে মাকে নিয়ে ঘরে ইফতার করব। এ আমার বাবা, এমন অনেক বড় অসহায় অনেক বিধবা নারীরা আছে। বোন রে, কেন মার্কেটে ঘরস বোন, তুই গিয়া দেখ তোর কোন বস্তির মধ্যে কোন বিধবা নারীটা ইফতার করতে পারে না, তার কাছে নিয়ে বোন বানায়া তার সাথে যদি একটু ইফতার শেয়ার করে, তাকে যদি একটু ইফতার করাইতে পারস, তার মুখে যদি একটু হাসি ফুটাইতে পারস, কিয়ামতের ময়দানে ওই অসুস্থ রোগীর সাথে আল্লাহ তাআলা, ওই অসুস্থ রোগীর বরকতে, অসহায় নারীর বরকতে, ও বোন তোকে আল্লাহ তাআলা জান্নাতে বানায়া দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তুমি কারে তালাশ করে ইফতার পার্টি দেয়, পার্টির মধ্যে দাওয়াত দেয় অমুক কলিক সাহেব, তমুক কলিক সাহেব, পাঁচতলাওয়ালা, পাঁচতলা বাড়িওয়ালারে ইফতার পার্টিতে দাওয়াত দেয়। ফ্ল্যাটের মালিক আরেক ফ্ল্যাটের মালিকরে ইফতারের দাওয়াত দেয়, এক বাড়িওয়ালা দুই বাড়িওয়ালার ইফতারের দাওয়াত দেয়, অথচ তার ঘরে ইফতারের অভাব নাই, তার ঘরেও খাবারের অভাব নাই, অথচ তোর এলাকায় ফুটপাতের মধ্যে দেখ কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছে, একটু ইফতার কিনতে পারে না। মাঝে মাঝে দেখবা যখন ইফতারির দোকানগুলোতে বেচা কিনা হয়, কিছু গরিব মানুষ একটা চপ কেনার জন্য 3 দোকান ঘুরে, টাকা নাই পকেটে,
কত অসহায়, ও ফুকে ফুইটাও চাইতে পারে না, পারলে আরে একদিন হঠাৎ কই না 100 টাকার ইফতারি কিনে দাও, চিনার দরকার নাই, পরিচয়ের দরকার নাই, কিসের ভোট, কিসের ওর সাথে পরিচয়, ওর থেকে বাহবা নেওয়ার দরকার নাই, বাজান নাও, এটা তোমাকে দিলাম, বাসায় নিয়ে ইফতারি করো। ও পথ দিয়া হাঁটবে আর দোয়া করবে, আল্লাহ এই মানুষটারে চিনলাম না, আমারেও চিনলো না, না চেনা সত্ত্বেও আমার 100 টাকার ইফতারি কিনে দিল। বাসায় গিয়া বিবিরে বলবে, বিবি মোনাজাতের মধ্যে তোমার জন্য দোয়া করবে। ওই লোকটাও দোয়া করবে। ইফতারির আগে দোয়া কবুল হয়, ওর হাত যদি কবুল হয়ে যায়, ওর দোয়া যদি কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওর দোয়ার বরকতে আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কথা ঠিক না ব্যাঠি? এ যুবক ভাই, ও আমার পর্দালের মা, মাগো এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা, নাকের ফুলটাও খুলে রাখবে। কালকে তুমি যদি মরে যাও, তুমি 10টা বাড়ির মালিক, তুমি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, তুমি পাজারো প্যারাডো গাড়ি ছাড়া চলো না মা। বলো কালকে যদি মরে যাও, তোমার নাকের ফুলটাও তোমার সাথে কবরে যাইতে দিবে না মা, তোমার কানের দুলটাও কবরে যাবে না। ও আমার মা, তোমার গলার মালাটাও কবরে যাবে না, হাতের বালাটাও কবরে যাবে না, তোমার ইন্ডিয়ান 3 পিসটাও কবরে যাবে না, তোমার বেনারসি মার্কেটের ওই দামি লেহেঙ্গাটাও তোমার সাথে তোমার কবরে যাবে না মা, তোমার শিকনের খাটটাও কবরে যাবে না। ও মা, এই রাস্তার বস্তির বাসির যেই সাদা কাপড়ে মোড়াইয়া মাটির কবরের মধ্যে শোয়ানো হয়, তোমার কবরে টাইলস দেওয়া হবে না, তোমার কবরে জাজিম দেওয়া হবে না, শিকনের খাট দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না মা। একেবারে নেকেট করে, একেবারে উলঙ্গ করে সাদা কাপড়ে মোড়াইয়া তোমার ওই মাটির কবরে, একই কবরে শোয়া রাখবে মা গো। কিসের এত রূপের অহংকার, কিসের এত বাহাদুরি মা? এই জন্য নিজের জীবনকে গড়ো, নিচের দিকে নজর করো, গরিবের দিকে নজর করো। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। কয় মুত্তাকি তারা যাদের মালের ভিতরে বঞ্চিত এবং অভাবীদের জন্য অধিকার আছে। যাদের মালে গরিবরা অধিকার পায়, বঞ্চিতরা অধিকার পায়, আল্লাহ মুত্তাকির গুণ বয়ান করছে যে তারাই মুত্তাকি, এরাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।